بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। कबर मालिक তোমার কাবায় করো মেহমান, হাজির সাজে শাস্তে আমার ইচ্ছে অপুরাণ। কাবার মালিক তোমার কাবায় করো মেহমান, হাজির সাজে শাস্তে আমার ইচ্ছে অপুরাণ। দেখবো কাবা পাক মদিনা ফুরাও আমার এই বাসনা, দেখবো কাবা পাক মদিনা ফুরাও আমার এই বাসনা। মন যে দেওয়ানা হাজির সাজে তোমার কাবাই ডাকো রব্বানা, হাজির সাজে তোমার কাবাই ডাকো রব্বানা। কাবার মালিক তোমার কাবাই করো মেহমান, হাজির সাজে শাস্তে আমার ইচ্ছে অপুরাণ। তোমার প্রেমের আশিকেরা ছুটছে দলে দলে, তোমার ডাকে সাড়া দিয়ে তালবিয়া সুর তুলে। তোমার প্রেমের আশিকেরা ছুটছে দলে দলে, তোমার ডাকে সাড়া দিয়ে তালবিয়া সুর তুলে। পাপগুলি সব সাফ করিতে নাও গো আমায় আরাফাতে, পাপগুলি সব সাফ করিতে নাও গো আমায় আরাফাতে। করি প্রার্থনা হাজির সাজে তোমার কাবাই ডাকো রব্বানা, হাজির সাজে তোমার ডাকে কাবাই ডাকো রব্বানা। কাবার মালিক তোমার কাবাই করো মেহমান, হাজির সাজে শাস্তে আমার ইচ্ছে অপুরাণ। কাবার মালিক তোমার কাবাই করো মেহমান, হাজির সাজে শাস্তে আমার ইচ্ছে অপুরাণ। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত জড়তা হীনতা দুর্বলতা বিষণ্ণতার ঊর্ধ্বে ওঠে মহান মনিবের জবান দিয়ে যেই প্রশংসার বাক্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের সানা সিফতের বাক্য উচ্চারণ করে আমাদের জবানকে সিক্ত করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গত জমায় আমি আপনাদের সামনে 5-6টা পয়েন্টে ভাগ করে পবিত্র হজের শিক্ষা আপনাদের সামনে বলেছি। আজকে বলবো পবিত্র হজের ফজিলত। বলেন ইনশাআল্লাহ। পবিত্র হজ এমন একটি ইবাদত, ধনীদের জন্য এটা অবলিগেটরি ল, কম্পালসারি, বাধ্যতামূলক, আল্লাহ পাকের অলঙ্ঘনীয় বিধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান দারিমির হাদিসে কিতাবুল হজে উল্লেখ করেছেন, মান লাম ইয়ামনাহু আনিল হজ হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। নবীজি বলছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও
প্রকাশ্য কোনো হাজত প্রয়োজন, অথবা জালেম শাসকের বাধা, অথবা প্রতিবন্ধকতামূলক কোনো রোগ ব্যাধির কারণ ব্যতীত হজ করল না, এই অবস্থায় মারা গেল, আমি নবী জানি না সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মারুক, কোনো পরোয়া নাই। বলেন নাউজুবিল্লাহ। হজ হচ্ছে ধনীদের জন্য, আর্থিক এবিলিটি যাদের আছে তাদের জন্য ফরজে আইন। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ্জে বাইতুল্লাহ আদায় করে, পথ খরচের এবিলিটি আছে, পরিবারের ভরণ পোষণের এবিলিটি আছে, সুস্থতা আছে, পথ নিরাপদ, কোনো ভয়ভীতি নাই, সে ব্যক্তি যেন হজ আদায় করে। যদি হজ আদায় না করে সে জেনে রাখো বিশ্ববাসী থেকে আল্লাহ পাক অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তার মানে সে হজ আদায় না করলে তার প্রতি তারই হবে, আল্লাহ বিশ্ববাসীর কোনো কিছুর মুহতাজ নন। হজের ১ নম্বর ফজিলত হচ্ছে হাজি, যারা হজ করতে যায় এরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। কার মেহমান? একটু আগে আমি একটা গজল শোনাইলাম, আমার স্বরচিত গজল, কেমন লাগলো? আপনারা আমার জন্য দোয়া করবেন। কালকে রাত্রে বসে বসে এটা লিখছি। আমার ছোটকাল থেকে একটা প্রতিভাটা এখনো আমার এই বয়স পর্যন্ত প্রতিভাটা আছে, কিন্তু প্রতিভা বিকশিত করার জন্য বড় প্লেস দরকার। আমার প্রতিভা, মেধা, মননশীলতা যাতে ইসলামের পথে খরচ করতে পারে আল্লাহ তৌফিক দান করে। সেই গজলের ভিতর আমি একটা লাইন উল্লেখ করেছিলাম, কাবার মালিক তুমি আমায় করো মেহমান। হাজিগণ কার মেহমান? আরো জোরে দেখেন রসুল কি বলেন। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমানরা ৩ ভাগে বিভক্ত, আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, জিহাদের ময়দানের গাজী, হজ আদায়কারী এবং উমরা আদায়কারী, এরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের মেহমান। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর নবী বলেন, ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম। হাজিগণ যদি, এই মেহমানরা যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়, তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাজিগণ কার মেহমান? আল্লাহর মেহমান। এটা হচ্ছে হজের বিশাল ফজিলত। ২ নম্বর ফজিলত, হাজিরা যখন এহরামের কাপড় গায়ে দিয়ে, হালাল টাকা দিয়ে, এখলাস ঠিক করে, লৌকিকতা মুক্ত হয়ে যখন হজের সফর করে, তখন তারা যাবতীয় গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিয়ে তাদের দারিদ্রতা আল্লাহ তাআলা বিমোচন করে দেন। নবীজি বলেছেন, হজ করলে গুনাহ মাফ হয়, দারিদ্রতা বিমোচন হয়, আর্থিক সচ্ছলতা আসে। আপনাদের বিশ্বাস হয় না? কেউ কেউ বলবেন, হুজুর বড় হজ আদায় করতে ৫ লক্ষ টাকা, উমরা আদায় করতে ১.৫ লক্ষ টাকা, টাকার তো চলেই গেল, আবার সচ্ছল কেমন হইলাম? এটা বাহ্যিক দেখা যাচ্ছে। যে নবী জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই, ওনার কথা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহর নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা
তোমরা ধারাবাহিক হজ এবং উমরা আদায় করো, কারণ فإنهما ينفعان الفقر والذنوب, কারণ হজ এবং উমরা আদায় করলে দারিদ্রতা দূর হয়ে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়। নবীজি আবার একটি উদাহরণ দিয়েছেন, কামা ইয়ানফিল কিয়ারু খাবাসাল হাদিদ ওয়ায-যাহাব ওয়াল ফিদ্দা, যেভাবে কামারের দোকানের কর্মকার হাপড় দিয়ে যখন স্বর্ণরূপকে যখন আঘাত করে, লোহার উপর আঘাত করে, কাপড়ের বাড়িতে যেমন স্বর্ণের ময়লা দূর হয়ে যায়, লোহা এবং রূপার ময়লা দূর হয়ে যায়, নবী বলেন ঠিক এইভাবে হজ উমরা আদায় করলে গুনাহ মাফ হয়ে যায় এবং দরিদ্রতা দূর হয়ে যায়। আজ পর্যন্ত কোথাও দেখা যায় নাই হজ আদায় করে পরবর্তী বছর গরিব হয়ে গেছে, বরং আমার এই ক্ষুদ্র হায়াতে আমি দেখেছি যারা একবার স্টার্ট করেছে, হজ আদায় করেছে, আবারও যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে। যারা একবার উমরা আদায় করেছে, আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিয়েছে। এটা কি বাস্তব নাকি অবস্থা? আমাদের দেশে আমরা দেখেছি মেয়ে বিয়ে দিয়ে গরিব হয়ে গেছে, বাড়ি ব্যান্ডে ফুতুর হয়ে গেছে, অ্যান্টি পকেট হয়ে গেছে, কিন্তু হজে এক দাগে মিনিমাম 5 লক্ষ টাকা খরচ করে পরবর্তী বছর বা 2 বছর পর দেখা গেছে আবারও হজে গেছে। ঠিক না বেটি? নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুনান তিরমিজির বর্ণনায় নবীজি বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা ধারাবাহিক হজ এবং উমরা আদায় করো, ফা ইন্নাহুমা ইয়ানফাআনিল ফাকরা ওয়ায-যুনুব, কারণ এটা দিয়ে গুনাহ মাফ হয়, আর্থিক সচ্ছলতা আসে। বলেন সুবহানাল্লাহ। হজ 3 প্রকার। বলেন হজ করে কয় প্রকার? একটা হচ্ছে হজ্জে ইফরাদ, মুখস্থ করেন, বলেন সবাই, হজ্জে ইফরাদ। ইফরাদ মানে পৃথক। হজের মাসে জিলহজের চাঁদ উদিত হওয়ার পর 7 তারিখ এহরামের কাপড় পরে শুধুমাত্র উমরা ছাড়া শুধু হজ আদায় করা, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। আরেকটা হচ্ছে হজ্জে কিরান, এটা বেশি কঠিন, এটা বাংলাদেশের লোকেরা পারে না। এটা হচ্ছে বড় বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা হজের কয়েকদিন আগে যায়, এহরামের কাপড় পরে যাবে, একই এহরামে উমরা আদায় করে এহরামের কাপড় আর খুলতে পারবে না, এই একই এহরামে হজ আদায় করবে। তার মানে মিনাতে গিয়ে তাবুতে থাকার পর আরাফাতে গিয়ে মুজদালিফা গিয়ে কোরবানি আদায় করা পর্যন্ত এহরামের কাপড় আর খুলতে পারবে না। কিরান মানে মিলিত, উমরা এবং হজের এহরাম মিলিত, এহরাম খুলতে পারবে না, এটাকে বলা হয় হজ্জে কিরান। আরেকটা হচ্ছে হজ্জে ইফরাদ, এটা তো বললাম। আরেকটা হচ্ছে হজ্জে তামাত্তু, বাংলাদেশের লোকেরা এই হজটা আদায় করে। তামাত্তু মানে ফায়দা ভোগ করা। তামাত্তু মানে কি ফায়দা ভোগ করলো? বাংলাদেশ থেকে এহরামের কাপড় পরে মক্কায় গেল, উমরা আদায় করে এহরামের কাপড় খুলে হালাল হয়ে গেল, এরপরে নামাজ কালাম পড়তেছে, ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ইবাদত করতেছে, বাস। আবার জিলহজের নির্ধারিত তারিখে এহরামের কাপড় পরে হজ আদায় করা, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এটাকে কি বলা হয়? হজ্জে তামাত্তু। বাংলাদেশের লোকেরা এই হজ্জে তামাত্তু আদায় করে। রসুল বলছেন, তোমরা ধারাবাহিক হজ উমরা আদায় করো, গুনাহ মাফ হয়ে যাবে, আর্থিক সচ্ছলতা আসবে। এই জন্য হজ করা দরকার আছে। আরে ভাই, করেন আর না করেন, দরকার আছে, আরো আসতে করো। আল্লাহ আমাদের সকলকে হজ আদায় করার তৌফিক দান। হজের নিয়তকারীগণ, যারা হজের নিয়ত করে যার যার দেশ থেকে রওনা হয়েছে, কোনো কারণে যদি হজ আদায় করতে না পারে, মৃত্যুবরণ করছে অথবা প্রতিবন্ধকতা আসছে, চলে আসছে, তো হজের সওয়াব পাবে না। যে ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বাইহাকি শোয়াবুল ঈমান,
আল্লাহর নবী বলেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামির। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করে ঘর থেকে বের হয়, জিহাদের ময়দানে বের হয়, অথবা উমরা আদায় করতে বের হয়, পথিমধ্যে মৃত্যু বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাজীকে, ওই হজ আদায়কারী উমরা আদায়কারীকে পরিপূর্ণ সওয়াব দান করে দেয়। ইন্নামাল আমালু, নিয়তে কোনো গন্ডগোল ছিল না, সলিড নিয়ত করে গেছে, ঘর থেকে বের হয়েছে, মারা গেছে, আল্লাহ বলেন আমি মাহরুম করব না। ওই গাজী জিহাদের সওয়াব পাবে, ওই হজ আদায়কারী হজের সওয়াব পাবে, উমরাতে নির্গমনকারী, উমরার জন্য যিনি বের হয়েছেন তিনি উমরার সওয়াব পাবেন। বিশাল ফজিলত। চতুর্থ নাম্বার, হজে মৃত্যুবরণকারীগণ কিয়ামতের দিন এহরামের কাপড় গাইয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জিন্দা হয় নাই। কি বলে জিন্দা হবে? লাব্বাইক। কিসের কাপড় গাই? এহরামের কাপড় গাই। এটা কিন্তু চারটিখানিক কথা না। সহিহ আল বুখারীর হজ পর্বে এসেছে, রসুলের সাথে এক সাহাবী হজ আদায় করতেছিল, ওটের পিঠে ছিল আরাফাতের ময়দান, হঠাৎ করে ওটের পিঠ থেকে পড়ে গাড় মটকে এহরামের কাপড় গায়ে মারা গেল। ইন্না লিল্লাহি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, এই সাহাবীকে বড়ই পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। কিন্তু যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের কোনো গোসল নাই, বিনা গোসলে তাদেরকে দাফন। কিন্তু হজ আদায় করতে গেলে যদি এহরামের কাপড় গায়ে দিয়ে মারা যায়, নবীজি বলেছেন তাকে গোসল দাও, এবং সাথে এটাও বলে দিয়েছেন বড়ই পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। সুবহানাল্লাহ। কি পাতা? বর্তমানে এই মডার্ন যুগে, বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বড়ই পাতার ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এবং বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপটিক উপাদান এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, শরীরকে জীবাণুমুক্ত করার জন্য, রোগমুক্ত করার জন্য উপাদান আল্লাহ বড়ই পাতার ভিতর দিয়েছে। এটা বিজ্ঞান এখন বলতেছে, অথচ নবীজির কাছে কোন চিকিৎসা বিজ্ঞানের কোন যন্ত্রপাতি, বড়ই পাতাকে তিনি দূরবীন যন্ত্র দিয়ে দেখেন নাই, তিনি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই, গবেষণা করেন নাই। বড়ই পাতার এই গুণাগুণ নবীকে কে জানাই দিয়েছে? আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহির ইশারা ছাড়া নবীজি কোনো কথা। ১৫০০ বছর আগে বড়ই পাতার এই অ্যান্টিসেপটিক উপাদানের কথা, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের কথা নবীজি বলেছেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবীকে বড়ই পাতার পানি দিয়ে গোসল দাও, তবে শোনো, ওয়াকাফিনুহু বিসাওবাইহি, মুদ্দার মারা গেলে পুরুষ যদি হয় 3 কাপড়। কয় কাপড়? একটা হচ্ছে কুর্তা বা জামা যেটাতে গলা কাটা থাকে, আর 2টা হচ্ছে চাদর বিছানার জন্য। আমার নবী বলেন 3টা কাপড় দিও না, মুদ্দারের কোনো কাইটিং এখানে আসবে না। কাফিনুহু বিসাওবাই, ইহরামের 2 কাপড়ে তাকে কাফন পরাও। আর 2টা কাজ করবে, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথা ডাকবে না, ওয়ালা
তো হান্নেতুহু, কোনো সুগন্ধি লাগাবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। এমনি মুদ্দার মারা গেলে কাফনের কাপড়ের সুগন্ধি আতর দেওয়া হয় নাকি হয় না? কাপড় দেওয়া হয় না? সুরমা দেওয়া হয় না? হয় হয়, সুগন্ধি দেওয়া হয়। আর কি, দুই মাথা টেনে মাথায় একটা বান দেওয়া হয়, মাথা ডেকে দেওয়া হয়, পায়ে একটা বান দেওয়া হয়, মাঝখানে একটা কিরা দেওয়া হয়। কিন্তু নবী বলেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাকা যাবে না। হাজিরা যেরকম মাথা খোলা থাকে, এহরামের কাপড় গায়ে মাথা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোনো সুগন্ধি লাগানো যাবে না। কারণ কি, আমার নবী বলেন, শোনো সাহাবীরা, ফাইন্নাহু ইউবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া। কারণ হলো, এই সাহাবী, যে ব্যক্তি ইহরামের কাপড় গায়ে মারা গেছে, আমি নবী ঘোষণা করছি কিয়ামতের দিন এই সাহাবী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে জিন্দা হবে। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, এটা হজের বিশাল ফজিলত। আল্লাহর কাছে দোয়া করেন, যারা ইমানদার হজ আদায় করতে গিয়েছে, আল্লাহ যদি সেখানে তাদেরকে তলব করে খুশনসিব, তবে বেঈমান সেখানে মরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? নবীর বাড়ি আবু তালেবের, আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, চাচা ভাতিজা, ঠিক কিনা? মরছে কোথায়? মক্কায়। কোথায় মরছে? কোন ফজিলত আছে? যাইব কই? যাইব কই? আর বেলাল হাবশি কোথায়? আবিসিনিয়া থেকে এসে কারো বেলাল পায়ে এক জোড়া জুতাও ছিল না, ইমান ইসলাম কবুল করছে। আহা, নবী বলেন, বেলাল হাঁটে জমিনে আর বেলালের পায়ের মুড়ার আওয়াজ হয় জান্নাতের ভিতর। আল্লাহু আকবার বলেন। মেন হচ্ছে ইমান, মেন হচ্ছে ইমান ইসলাম। মেন কি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে, ইমানের পথে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, এহরামের কাপড়ে যে ব্যক্তি মারা গেছে, কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জিন্দা হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? কয়টা বলছি? পঞ্চম নম্বর হজের ফজিলত হচ্ছে, নবীজি ইমানের পরে, জিহাদের পরে হজের স্থান করে দিয়েছেন। সহিহ বুখারীর কিতাবুল ঈমান, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আফদাল, কোন আমলটা সবচাইতে উত্তম? নবীজি বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। সাহাবী জিজ্ঞাসা করেন, এরপরে কি? নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। সাহাবী জিজ্ঞাসা করেন, এরপরে কি? নবী বলেন, আল হাজ্জুম মাবরুর, কবুলকৃত হজ। যারা হজ্জে মাবরুর আদায় করেছে, এই হজ্জে মাবরুরটা ইসলামের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার বলেন। সকলের কিসমতে হজ্জে মাবরুর হয় না। হজ্জে মাবরুর কি? রাসূলুল্লাহ বলেছেন, যারা হজে গিয়ে অশ্লীল কথা বলে না, গালিগালাজ করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, গুনাহের কাজে লিপ্ত হয় না, কবিরা গুনাহ সগীরা গুনাহ করে না, এবং হজ থেকে আসার পরেও তার এই চারিত্রিক বৈশিষ্ট্য অব্যাহত থাকে,
হজের থেকে এসেও মিথ্যা কথা বলে না, সুদ ঘুষের দ্বার কাছেও যায় না, কারো উপর জুলুম করে না, গালিগালাজ করে না। নবী বলেন এটা হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ বলেন, এটা কি হজ্জে মাবরুর। আর যদি হজ্জে মাবরুর হয়, নবীজি বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি হজ্জে মাবরুর আপনার হয়, নবী বলেন এটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এটার প্রতিদান একটাই, সেটা কি? জান্নাত। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। 6 নাম্বার, যারা হজ আদায় করবেন, এই হাজিদের সম্মানে হাজিরা যখন তালবিয়া পাঠ করে এহরামের কাপড় গায়ে দিয়ে মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, ঘর সংসারের কথা ভুলে যায়, মনে শুধু একটাই টার্গেট থাকে, কিভাবে মক্কাতে পৌঁছবো, আল্লাহর গড়টা 2 নজরে 2 চোখে একবার দেখব। এই নিয়তে লাব্বাইক লাব্বাইক যখন বলতে থাকে, আমার নবী সুনান তিরমিজির বর্ণনায় বলছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বামা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা রাখলেন, নোট করেন। সুনান ইবনে মাজার কিতাবুল হজের ভিতরে নবীজি বলেছেন, হাজী সাহেব যখন খাঁটি মুসলিম ইমানদার এহরামের কাপড় গায়ে দিয়ে যখন লাব্বাইক লাব্বাইক বলে, তখন তার ডানে এবং তার বামে সমস্ত পাথর, সমস্ত গাছপালা, সমস্ত মাটি পর্যন্ত হাজির সাথে সুর মিলাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জড় পদার্থ লাব্বাইক উচ্চারণ করতে পারে নাকি পারে না? সমস্ত জড় পদার্থ তসবিহ করে কার? আল্লাহ বলতে কষ্ট হয়? কার তসবিহ করে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সবাই তসবিহ করতেছে কার? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নিজের কানে তসবিহ শুনেছেন। তসবিহ, পাথরে তসবিহ পড়ে লাব্বাইক বলে, এটা পাথরের কোনো কৃতিত্ব নয়। নবীদের মুজিজা হচ্ছে নবীরা নিজের কানে শুনেছেন, এটা নবীদের মুজিজা। এটা নবীদের কি? সূরাতুস সাবার 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্নাল ফাদল। আমি আমার পক্ষ থেকে দাউদকে আমি করুণা করেছি, ফজল দিয়েছি, মর্যাদা দিয়েছি। সেটা কি? ইয়া জিবালু আববিবি মাআহু আত-তায়র। হে পাহাড়, হে পশু পাখি, শোনো, দাউদের জাবুরের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও তেলাওয়াত করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও কি করো? তেলাওয়াত করো, তাসবিহ করো, জাবুর তেলাওয়াত করো। এই পাহাড় এবং পশু পাখি যখন তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, দাউদ আলাইহিস সালাম নিজের কানে শুনতে পাইছে। এটা নবীদের মুজিজা। আমরা শুনতে পাই না, কিন্তু তারা শুনতে পায়। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, আমি সেই পাথরটাকে মরু প্রান্তর দিয়ে হাঁটার সময় যে পাথর আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত, সেই পাথরকে আমি আজও চিনি। বিশ্বনবীর সাথে পাথরে কথা বলছে, মরা গাছে কথা বলেন।
খেজুর গাছের মরা কুটিতে, এটা মাটির ভিতরে গেড়ে দিয়ে এটাতে হেলান দিয়ে নবীজি দাঁড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে, আপনাদের মনোযোগ আছে? অষ্টম মিম্বর বানাইয়া দেব। নবীর জন্য কি বানাই দিবে? নবীর জন্য মিম্বর বানাই দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ভালো হবে, আপনাকে ওই দূরের লোকেরা আপনাকে দেখে না, উকি চকি মেরে দেখে, আপনি যদি মিম্বরে বসেন সবাই আপনাকে দেখতে পাবে। এই মিম্বর কোন আলেম, কোন খতিব, কোন মসজিদ কমিটি বানান না, এটা রাসূলুল্লাহ দেওয়া মিম্বর। আল্লাহু আকবার বলেন। অষ্টম হিজরিতে ওই মহিলা নবীর জন্য 3 তাক বিশিষ্ট একটা কাঠের মিম্বর বানিয়ে দিলেন। আমাদের এই বাংলাদেশে আজকে বড় বড় মসজিদগুলিকে নান্দনিক দৃষ্টিনন্দন গাছ দিয়ে, ভালো ভালো কাঠের গাছের নির্মিত অনেক সুন্দর সুন্দর মিম্বর তৈরি হয়েছে। তবে অনেক মসজিদে দেখা যায় SS5 দিয়ে মিম্বর তৈরি করে, এটা কিন্তু সুন্নাহ নয়, এটা জায়েজ, সুন্নাহ। আবার অনেক মসজিদে ওই টাইলসের উপর ইট সিমেন্ট দিয়ে মিম্বর তৈরি করা হয়, জায়েজ, কিন্তু এটা অরিজিনাল সুন্নাহ। মিম্বর যদি কাঠের হয়, গাছের হয়, তাহলে মিম্বর সুন্নতে সুন্নত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? কথাই কথা চলে আসছে। এখানে ফিনিশিং দেব নাকি শোনাবো? যে আল্লাহর নবী বললেন, আমি অনুমতি দিলাম। 3 তাক বিশিষ্ট মিম্বর যখন তৈরি হয়ে গেছে, নবীজি জুমার দিন মিম্বরে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন ওই যে খেজুর গাছের মরা কুটিটা পাশে ছিল, এই খেজুর গাছের মরা কুটি থেকে এমন ভাবে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ বের হচ্ছে। হযরতে আনাস বলেন, আমি পিছনের কাতার থেকে শুনতে পেয়েছি। এটা দারিমির হাদিস। আরেকটি হাদিস শোনাই, এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, কানা ইয়াখতুবু ইলা জিযইন ফালাম্মা ইত্তাখাযান নবী আল মিম্বারা হান্নাল জিযউ হাত্তা আতাহু ফাআল তিজামাহু ফাসাকানা। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, কানা ইয়াখতুবু, নবীজি খুতবা দিতেন, ইলা জিযইন, একটা খেজুর গাছের খুঁটিতে। ফালাম্মা ইত্তাখাযান নবিয়াল মিম্বার, নবীজি যখন মিম্বর গ্রহণ করলেন, হান্নাল জিযউ, ওই খেজুর গাছের মরা খুঁটিটা, হান্না মানি কান্নাকাটি করা, এই খেজুর গাছের মরা খুঁটিটা কান্নাকাটি করলো। কেমন কান্নাকাটি করলো? এবার আসেন সুনান দারিমির বর্ণনা। ফাহান্না কামা তাহিন্নুন নাকাতু হিনা ফারাকাহু, উটের বাচ্চাকে যখন দুধ পান করা থেকে বিরত করলে যেমন চিৎকার করে, হাও মাও করে কান্নাকাটি করে, উটের ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে খেজুর গাছের খুঁটিটা কান্নাকাটি করেছে। নবীজি বলেন, আমি শুনে মিম্বর থেকে নেমে এই গাছের খুঁটির উপর হাত দিলাম। ফা আল তাজামাহু, দৌড়লেন, ফাসাকানা, এরপর কান্না বন্ধ হলো। নবীজি বললেন, তুমি কাঁদিও না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি জান্নাতে তোমাকে রোপণ করা হবে এবং জান্নাতীরা তোমার থেকে ফল বক্ষণ করবে। এই মরা খেজুর গাছের খুঁটিটাকে ইতিহাস বলছে বর্তমানে যেখানে রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহর ভিতরে নবীজির মিম্বর আছে নাকি নাই? দেখছেন না? আলহামদুলিল্লাহ, আমরাও দেখে এসেছি। এই নবীজির মিম্বরের নিচে নবীজির নির্দেশে এই মরা খেজুর গাছের খুঁটিটাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবং মসজিদে নববীতে একটা খুঁটি পিলারে আছে, যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা পিলার। নেটে চার্জ দিবেন, পেয়ে যাবেন উস্তুনে হান্নানা পিলার। এই এখনো পর্যন্ত রিয়াদুল জান্নাহর কাছে একটা পিলার আছে, উস্তুনে হান্নানা পিলার। আল্লাহু আকবার বলেন। আল্লামা
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফ যিনি লিখেছেন। আজকাল তো মাদ্রাসায় মসনবী শরীফ পড়ানো হয় না, আমরা মসনবী শরীফ পড়ছি। ওই মসনবী শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে কবিতার মাধ্যমে উস্তুনে হান্নানার কথা তুলে ধরেছেন। উস্তুনে হান্নানা আজ হিজরে রাসূল, উস্তুনে হান্নানা আজ হিজরে রাসূল, নালামি জাদ হাম জোয়ার বাবে ওকুল। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই উস্তুনে হান্নানা এমন ভাবে কান্নাকাটি করলো যেমন বিবেকবান মানুষ দুঃখে পড়লে, মুসিবতে পড়লে, ব্যথা পেলে কান্দে, বিবেকবান মানুষের মতো উস্তুনে হান্নানা কান্নাকাটি করল। সেই মরা খেজুর গাছের কুঠি নবীর সাথে কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। আর হাজীদের সম্মানে, আমি অনেক দূরে চলে আসি, আবার পয়েন্টে ফিরে আসি। হাজীদের সম্মানে মরা গাছ, জীবন্ত গাছ, পাথর, মাটি হাজী সাহেবের সুরের সাথে সুর মিলিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। এমন কি আমার নবী বলেন, শুধু ডানে বামে নয়, মিনহা হুনা ওয়া হা হুনা। নবী বলেন পৃথিবীর গোটা প্রান্তের শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি গাছপালা, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি মাটির কণা হাজী সাহেবদের সাথে সুর মিলিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। সুবহানাল্লাহ বলেন। তবে সকল হাজীদের ডাকে সাড়া দেয় না। হাজী সাহেবের ইনকাম যদি হালাল হয় তখন লাব্বাইক কবুল হয়, আর না হয় লাব্বাইক কবুল হয় না। হাজী সাহেব যখন বাংলাদেশ থেকে এহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, তখন যারা হারামখোর আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তোমার লাব্বাইক আমি গ্রহণ করলাম না, কারণ তুমি যে ইহরামের কাপড় গায়ে দিয়েছো এটা হারাম টাকার কিনা। মক্কা মদিনায় থাকবে, আরাফাতে থাকবে, মার্কেটিং করবা, জায়নামাজ কিনবা, সুরমা কিনবা, আতর কিনবা, এগুলি সব কিছু হারাম টাকার কিনা, ঠিক কিনা? আজকে বহুত বড় বড় হারামখোর জনগণের হারাম টাকা খেয়ে গাড়ি বাড়ি বানিয়েছে। এরা বছর বছর হজ আদায় করতে যায়, আল্লাহর কসম তাদের ইহরামের কাপড় কবুল হবে না, লাব্বাইক কবুল হবে না, তাদের হজও কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হজের আলোচনা কেমন লাগলো? কেমন লাগলো? গত জুমাতে শোনাইছি 6টা পয়েন্টে হজের শিক্ষা। আজকে কয়টা পয়েন্ট হবে? 6-7টা হবে, আরো আছে, কিন্তু আমি এতগুলি বলতে গেলে একটা ওয়াজ মাহফিল হয়ে যাবে 3 ঘন্টা ভেবে, এই জন্য আজকে শোনাচ্ছি না। এই সাবজেক্ট এতটুকু ক্ষান্ত আগামী জুমাতে বলবো। দি স্পেশালিটি অফ হোলি কাবা, কাবার খুসুসিয়ত, কাবার আজমত, কাবার বৈশিষ্ট্য। একটি কালো ঘর, এর ভিতরে আছে কি? ইনশাআল্লাহ আগেও শোনাইছি, আগামী জুমাতে যদি আল্লাহ তার এই নগণ্য গোলামকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আপনারাও যদি সবাই আসেন, ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনাদেরকে কাবার আজমত, কাবার খুসুসিয়ত, স্পেশালিটি সম্পর্কে আগামী জুমাতে শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করে, আজকে 1 মে দিবসে শ্রমিকদের জন্য, নিজ হাতে যারা উপার্জন করে তাদের জন্য 2-1 মিনিটে 2-1টা কথা না বললে আজকের জুমার হক আদায় হবে না। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে শ্রমিকদের জন্য আইন আছে কিনা? মালিকের জন্য আইন আছে কিনা? ইসলাম শ্রমিক আর মালিকের ভিতরে দা এবং কুড়ালের সম্পর্ক তৈরি করে নাই। ইসলাম শ্রমিক এবং মালিকের ভিতরে মহব্বতের বন্ধন তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পাওনা আদায় করে দাও।
বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। অথচ আমরা এই বাংলাদেশে দেখতে পাই শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের জন্য, বোনাসের জন্য এরা অনশন করে, ধর্মঘট করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদেরকে টিয়ার শেল মেরে, তাদেরকে পুলিশ নির্যাতন করে রাস্তা থেকে তুলে দেয়, তাদের হক আদায় করা হয় না। এ কিনা বলেন? সুতরাং মে দিবস প্রত্যেকবার আসে, শ্রমিকরা র্যালি করে, এরপরে সভা সমাবেশ করে, এতটুকু শেষ হয়ে যায়। কিন্তু ইসলামের শ্রম আইন যদি আমাদের এই বাংলাদেশে পার্লামেন্টে আইন করে পাশ করা হয়, তাহলে ঘরে বাইরে কোনো শ্রমিক নির্যাতিত হবে না এবং কোনো শ্রমিক তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না। আমরা এটা চাই কিনা? সমস্ত নবীরা শ্রমের মূল্য দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম শ্রম দিয়েছেন, তিনি চাষাবাদ করেছেন, ঠিক না? চাষাবাদ করছেন না? আদম আলাইহিস সালাম যখন চাষাবাদ করতেন, আল্লাহ জান্নাত থেকে 2টা গরু পাঠাইছে। এই গরুগুলি তখন মানুষের মতো কথা বলতো। আদম আলাইহিস সালাম ডানে যেতে বললে গরু বাধা অনুবাদ করে, বামে যেতে বললে বাধা অনুবাদ করে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এরকম হলে তো আমি চাষাবাদ করতে পারবো না। তো সেদিন থেকে গরু জবান কেটে নিয়ে চাল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম চাষাবাদ করছে, কৃষি কাজ করছে। ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের মেশিনের কাজ করছে। এই যে একটু আগে দাউদ আলাইহিস সালামের কথা বললাম, তিনি কর্মকার ছিলেন। হাতুড়ি দিয়ে লোহা পিটানো লাগতো না, হাত দিয়ে দৌড়তেন। ও আলান্না লাহুল হাদীদ, লোহাকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের করায়ত্ত করছে। লোহা ধরে চাপ দিতেন, হাতের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। কি তৈরি করতেন? অস্ত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক কিরাতের বিনিময় মক্কা শরীফের মা খাদিজাতুল কুবরা ছাগল চড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি শ্রমের মর্যাদা বোঝানোর জন্য শ্রম দিয়েছেন, ব্যবসা করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামরা ব্যবসায়ী ছিলেন, তারা শ্রম দিয়েছেন। সুতরাং শ্রমের মূল্য ইসলামই দিয়েছে। ইসলাম বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহস্তে উপার্জন করে খায় তারা আল্লাহর বন্ধু। তারা আল্লাহর কি? বন্ধু। সুতরাং যারা শ্রমিক আছেন তারা মন ছোট করবেন না, আমরা বুঝি থার্ড ক্লাসের প্যাসেঞ্জার না। রাসূলুল্লাহ বলেছেন যারা নিজের হাতে উপার্জন করে খায় তারা কি? কার বন্ধু? আল্লাহর বন্ধু। সুতরাং এই শ্রম দিবসে, মে দিবসে আমরা উদাত্ত আহ্বান জানাই, শ্রমিক এবং মালিকের ভিতরে কোনো দ্বন্দ্ব সংঘাত থাকবে না। শ্রমিকদের যার যার স্ট্যাটাস অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের ন্যায্য পাওনা, ন্যায্য বেতন, ন্যায্য বোনাসকে নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই তৌফিক আমাদের এই বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের জনগণকে দান করুন, বলেন আমিন। যারা সুন্নত পড়বে